আমরা অবসর সময়ে একটু বেড়াতে যেতে পছন্দ করি। ভালো কথা, বেড়াতে যেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু আমরা আমাদের বয়স্ক বাবা মা কিংবা দাদু দিদা এদের সাথে নিয়ে যেতে কুণ্ঠাবোধ করি। মানে আমি তো প্রায় বেড়াতে যাই, আমি একেবারে নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি দেখেছি যে যার ফ্যামিলি আসছে, ফ্যামিলিতে কে কে রয়েছে, মানে ট্যুরে যখন আসছে, যখন জিজ্ঞেস করি বাচ্চাদের, মানে আমি একটু বাচ্চাদের সাথে মিশতে ভালোবাসি, বুঝলেন, কথা বলতে ভালোবাসি। বাড়িতে কে আছে, তোমার ভাই বোন কজন, সব কিছু যখন কথা বলার পর জানতে পারি যে এসেছে তার বাবা মা ভাই বোন, কিংবা বাবা মা সে, অর্থাৎ সে একা, ভাই কিংবা বোন নেই, দাদু দিদা আছেন, বয়স্ক বাড়িতে আছেন, হাঁটাচলা করতে পারেন। তাহলে ভাবুন, দাদু দিদাকে আনতে কত কষ্ট, অর্থাৎ আমাদের বাবা মাকে আনতে আমাদের কত কষ্ট, অথচ সেই বাবা মা আমাদের লালন পালন করে বড় করলেন। আজ আমরা পৃথিবীর আলো দেখলাম কাদের জন্য? আমাদের বাবা মায়ের জন্য। তারা কত কষ্ট করেছেন আমাদের জন্য। তারা তাদের সুখ শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে আমাদের বড় করলেন। আমরা চাকরি বাকরি পেলাম, মানুষ হলাম, জানি না মানুষ হলাম কিনা, কথায় কথায় বলছি মানুষ হলাম। দুঃখ আমার এখানেই, বুঝলেন, যে বাবা মা আমাদের বড় করলেন, আমাদের জন্য এত কিছু ত্যাগ করলেন, আমরা আমাদের সুখের দিনগুলোতে, খুশির দিনগুলোতে অনেক সময় ভুলেই যাই। আমি একটা রিকোয়েস্ট করব বন্ধুদের কাছে, দেখুন আমরা অনেক সময় বাইরে বেড়াই, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারি, বড় রেস্টুরেন্টে খাই, এখানে ওখানে, মানে বিলাসিতায় ব্যস্ত থাকি, ঠিক আছে, মানে এগুলোরও কম বেশি প্রয়োজন আছে, কম বেশি প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে। যাই হোক, আমাদেরও তো ইচ্ছে করে একটা বড় রেস্টুরেন্টে, এমন একটা সিচুয়েশান হলো যে সেখানে বন্ধুদের সাথে ওই রেস্টুরেন্টে বসে খেতে হবে। হয়তো বাড়িতে এমন পরিস্থিতি যে হয়তো বাড়িতে একটা জাস্ট স্রেফ একটা তরকারি দিয়ে ভাত মানে খাচ্ছে বাড়িতে মানুষজন, যাই হোক, কিন্তু আমি বাড়িতে বাড়ির বাইরে আছি বন্ধুবান্ধবদের সাথে 10টা তরকারি দিয়ে খাচ্ছি, যাই হোক। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে তাদের কথা একটিবার মনে রাখুন, যে আমি এখানে খাচ্ছি, তাদের জন্য একটা কিছু আমি কিনে নিয়ে যাই, একটা কিছু আমি নিয়ে যাই, এই মনটুকু যেন থাকে। আপনি বাইরে খেলেন, আনন্দ করলেন, তাদের জন্য কিছু করুন, যে জানো মা, আমি বাইরে এত কিছু খেয়েছি, আমি না তোমার জন্য এই জিনিসটা এনেছি। দেখবেন কত খুশি হবেন তারা। আর মা বাবা খুশি হলে তো আমরাও খুশি, তাই না? সব সময় মা বাবাকে শ্রদ্ধা করবেন, দাদু দিদাকে শ্রদ্ধা করবেন, যত্ন করবেন। এমন অনেক সন্তান রয়েছেন যাদের মা বাবা নেই, বাচ্চাকাল থেকেই মা বাবা হারিয়েছে, এমন অনেক মানুষ রয়েছেন, অনেক সন্তান সন্ততি রয়েছে। দেখবেন আপনার তো মা বাবা আছে, দাদু দিদা আছে। আমি অনুরোধ করব, বাড়ির বয়স্কদের শ্রদ্ধা করুন, সম্মান করুন, তাদের কথা পদে পদে মনে রাখুন। তারা হয়তো বিছানা সজ্জা, তারা হয়তো হাঁটতে পারছে না, তাদের কথাটুকু মনে রাখুন। এই যে যেমন একটা এক্সাম্পল দিলাম, বাইরে বেরিয়েছেন, তাদের জন্য কিছু আনুন, তাদের সাথেও শেয়ার করুন, যদি সম্ভব হয় পারলে নিয়ে যান, তাদের সাথে করে নিয়ে যান, হাঁটাচলা নাই করতে পারুন, একটা জায়গায় তো বসে উপভোগ করতে পারবেন। এখন তো অনেক মানে আধুনিক, এখন মডার্ন যুগে অনেক কিছু সম্ভব হয়, মানে অনেক সিস্টেম রয়েছে, একটা জায়গায় বসে দেখার অনেক কিছু সিচুয়েশান রয়েছে এবং এটা সম্ভব। কথাটা একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন।